সকলকে অনলাইন গণিত সমাধান চেনেললৈ স্বাগতম জনাইছো। লগতে সকলোৰে সহযোগিতা বিচাৰি মই আজি আৰম্ভ কৰিব গৈ আছো দশম শ্ৰেণীৰ বাবে ত্ৰিকোণমিতি অৰ্থাৎ ত্ৰিকোণমিতিৰ অনুশীলনী 8.4 ৰ 5 নম্বৰৰ আজিৰ 7 নম্বৰ কোৱেশ্চনটো লৈছো। ইয়াত প্ৰমাণ কৰিব লাগে যে sin θ minus 2 sin cube θ by 2 cos cube θ minus cos θ equal tan θ। গতিকে আমি এটো কেনেকৈ প্ৰমাণ কৰিম। প্ৰথমতে আমি ইয়াত অপৰত যেহেতু ইয়াত sin θ আছে আৰু ইয়াত sin cube θ আছে, ইয়াত 2 cos cube θ আছে, ইয়াত minus cos θ আছে। গতিকে আমি অপৰৰ পৰা প্ৰথমতে আমি sin θ যদি এটা কমন লওঁ, sin θ কমন ললে ইয়াত থাকিব কিমান 1 minus ইয়াত 2 sin cube θ আছে অৰ্থাৎ sin কিউবৰ পৰা ইয়াৰ এটা যদি কমন লোৱা যায় তেনেহলে ইয়াত থাকিল 2 sin square theta বাই তলত ইয়াত cos cube theta আছে minus cos theta আছে, যেহেতু ইয়াৰ পৰা এটা cos theta যদি কমন লওঁ তেনেহলে ইয়াত থাকিল 2 cos square theta minus ইয়াত cos theta যেহেতু কমন গল গতিকে ইয়াত থাকিল কিমান 1 অৰ্থাৎ cos theta ৰে যদি এই দুটা গুণ কৰি দিয়া যায় ঘূৰি আগৰ এইটো পাব, আকৌ sin θ ৰে যদি এইটো গুণ কৰি দিয়া যায় তেনেহলে ঘূৰি আকৌ এই দুটা পাব। গতিকে আমি ইয়াত sin θ বাই cos θ আমি এটা ডেফিনেশন ইয়াত আছিল এটো আমি tan θ এনেকৈ লিখি দিব পাৰো আগতে tan θ ইনটু ইয়াত 1 minus 2 sin square θ বাই 2 cos square θ minus 1 আছে। গতিকে ইয়াত হয় এই cos টো sinত লব লাগিব নহলে এই sin টো cosত লব লাগিব। গতিকে আমি ইয়াৰ কাৰণে আমি কাখত দুটা সূত্র লিখি লৈছো আগতে। আমি এটো এটা রিলেশন জানো sin square θ plus cos square θ equal 1। এতিয়া আমি যদি এই sin square θ অর্থাৎ এই sin যদি আমি cosত লও তেনেহলে ইয়াত আমি কি কৰিম sin টো ইয়াৰ পৰা ৰাখিম, ইয়াত sin square θ টো ৰাখিলো আৰু হফালে 1 যেহেতু আছে প্লাস cos square θ হফালে লৈ গলে মাইনাস cos square θ। এতিয়া আমি যত sin square θ আছে তাৰ ঠাইত আমি 1 minus cos square θ ব্যবহার কৰিম আৰু ইয়াত এটা ডেফিনেশন ব্যবহার কৰা হৈছে, এটো হল sin θ বাই cos θ ইকুয়াল কি লিখা যায় tan θ। আমি সেই কাৰণে ইয়াত sin θ বাই cos θ ইকুয়াল tan θ ইয়াত লিখি লৈছো। এতিয়া আমি অপৰত ইয়াত সেকেন্ড ব্র্যাকেট দিছো 1 minus 2 ঠিকে ৰাখিলো, sin square θ ৰ পৰিৱৰ্তে আমি ইয়াত লিখি দিলো 1 minus cos square θ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তলত যেহেতু ইয়াত থাকিল 2 cos square θ minus 1 এটো ঠিক রাখিলো 2 cos square θ minus 1। এতিয়া আমি অপৰত যদি অলপ ক্যালকুলেশন কৰি চাও কি হয়, অপৰত 1 minus এটো 2 ৰে যদি গুণ কৰি দিও ইয়াক তেনেহলে অপৰত হ'ব 1 minus 2 এক গুণ ইয়াত 2 হ'ব, আকৌ এটো মানে কি হ'ব প্লাস 2 ৰে যদি cos square θ গুণ কৰি দিয়া যায় তেনেহলে ইয়াত হ'ব 2 cos square θ বাই তলত 2 cos square θ minus 1। এতিয়া আমি tan θ এইখিনি ঠিকে ৰাখিলো ইনটু ইয়াত অপৰত যদি আমি 2 cos square θ যদি এটো আগত লিখো এনেকে 2 cos square θ এটো প্লাস আছে কাৰণে আগত লিখিলো আৰু ইয়াত minus 2 ৰ পৰা যদি 1 বাদ দিয়া যায় তেনেহলে ইয়াত হ'ব minus 1 বাই তলত একেই সেম আছে 2 cos square θ minus 1 অর্থাৎ এইটো আৰু এইটো একেই আছে, এইখিনি ক্যান্সেল কৰিলে 1 ইকুয়াল কি থাকিল tan θ। অর্থাৎ আমাক যেটো প্ৰমাণ কৰিব লাগে tan θ এইটো রাইট হ্যান্ড সাইড আহি গল, এইটো রাইট হ্যান্ড সাইড প্রুভড। বন্ধুসকল এবাৰ মই 5 ৰ 8 নম্বৰ কোৱেশ্চনটো লৈছো। এইটো এনেকৈ দিয়া হৈছে প্ৰমাণ কৰিব লাগে যে sin a plus cos a হোল স্কয়ার plus cos a plus sec a হোল স্কয়ার ইকুয়াল 7 plus tan square a plus cot square a। অর্থাৎ ইয়াৰ পৰা আমি লেফট হ্যান্ড সাইডটো লৈছো। এতিয়া আমি ইয়াত সিম্পলি a plus b হোল স্কয়াৰৰ যেটো আমাৰ ফৰ্মুলা আছিল সেই অভেদটো ইয়াত প্ৰয়োগ কৰিলে হৈ গল। এটো হল আমাৰ a স্কয়ার প্লাস ফৰ্মুলা মতে 2ab, a কিমান আছে ইয়াত sin a ইনটু b মানে ইয়াত আছে cosec a লিখিলো প্লাস b স্কয়ার মানে ইয়াত লিখিম cosec স্কয়ার a প্লাস এইটো আকৌ যদি আমি a plus b হোল স্কয়াৰৰ ফৰ্মুলাটো ভাঙি দিও ইয়াত তেনেহলে ইয়াতো হ'ব কি
এ স্কোয়ার অর্থাৎ এ মানে ইয়াত কস গতিকে কস স্কোয়ার এ প্লাস 2ab এ মানে কস এ ইন্টু বি মানে ইয়াত আছে কি সেক এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটু কি হবে সেক স্কোয়ার এ। এতিয়া আমি ইয়াৰ পৰা যদি আমি সাইন স্কোয়ার এ প্লাস এই কস স্কোয়ার এ মাজত আছে এটু ইয়াত লৈ আহিলোঁ কস স্কোয়ার এ এটু এটা ব্ৰেকেটৰ মাজত ৰাখিলোঁ প্লাস ইয়াত 2 সাইন এ ইন্টু কসেক এ আছে ইয়াত 2 সাইন এ ইন্টু কসেক এ ডেফিনেশন আমি জানো কসেক এ মানে আমি লিখিব পাৰোঁ এটু কি 1/sin এ অৰ্থাৎ আমি কাষত যদি এনেকৈ লিখি দিওঁ ডেফিনেশন মতে কসেক এ ইকুৱেল 1/sin এ আৰু এটা আছে ইয়াত এটু ব্যৱহাৰ কৰা হ'ব সেকের পরিবর্তে আমি জানো সেকের ডেফিনেশনটো হল 1/cos এ এইবিলাক আগৰ ভিডিওবিলাকত আমি আলোচনা কৰিছোঁ এইবিলাক চাই ল'লে হল যেহেতু আমি ইয়াত 2 sin এ ইন্টু cosec এ আছে গতিকে আমি হয় sin এ ইকুৱেল 1/cosec এ লিখিব পাৰোঁ নাইবা ইয়াত আমি ব্যৱহাৰ কৰিব ধৰিছোঁ cosec এর পরিবর্তে লিখিম 1/sin এ প্লাস ইয়াত cosec স্কোয়ার এ এইটো ঠিকই আছে এইটো ঠিকই লিখিলোঁ cosec স্কোয়ার এ প্লাস এই cos স্কোয়ার এ তো আগত লৈছোঁ ইয়াত থাকিল 2 cos এ ইন্টু sec এ ইয়াত 2 cos এ অর্থাৎ আমি cos এর ডেফিনেশনটো ভাঙিলে হয় cos এ ইকুৱেল 1/sec এ হয় নহলে ইয়াত sec এ দিয়া হৈছে sec এ ইকুৱেল কি লিখা যায় 1/cos এ প্লাস হেকত কি আছে sec স্কোয়ার এ। এতিয়া এইটো cos এ ক্যান্সেল ইয়াত সেম sin এ ক্যান্সেল গল গতিকে ইয়াৰ পৰা আমি এটা রিলেশন জানো sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ হলে ইকুৱেল কি লিখা যায় 1 লিখা যায় ইয়াৰ কাৰণে 1 লিখিলোঁ প্লাস ইয়াত 2 * 2 থাকিল প্লাস ইয়াত আকৌ 2 * 2 হ'ব এটো আগত লিখিলোঁ প্লাস হেকত থাকিল কি cosec স্কোয়ার এ প্লাস হেকত আছে sec স্কোয়ার এ। এতিয়া আমি এইখিনি যোগ করলে 1 2 আৰু 2 যদি যোগ কৰি দিয়া যায় তেনেহলে ইয়াত হ'ব কিমান 5 প্লাস এতিয়া cosec স্কোয়ার এ ইয়াৰ এটা রিলেশন আছিল আমি জানো যেহেতু cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুৱেল কি আছিল 1 আছিল ইয়াৰ পৰা যদি আমি cosec স্কোয়ার এ ইয়াৰ ফর্মুলাটো যদি আমি ইয়াৰ পৰা গঠন কৰোঁ তেনেহলে cosec স্কোয়ার এ ইকুৱেল কি হ'ব 1 প্লাস cot স্কোয়ার এ এটো এটা ব্যবহার করিম আর এটা অভেদ আসলে sec স্কোয়ার এ অর্থাৎ আমি যদি এটো এনেকে লিখো sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুৱেল রিলেশনটো আসলে 1 ইয়াৰ পৰা sec স্কোয়ার এ ইকুৱেল কি লিখিব পাৰি 1 মাইনাস tan স্কোয়ার এ হফালে লৈ গলে প্লাস tan স্কোয়ার এ গতিকে আমি sec স্কোয়ার ঠাইত আমি কি লিখিম 1 প্লাস tan স্কোয়ার এ গতিকে আমি ইয়াত cosec স্কোয়ার এ ইকুৱেল কি লিখিম 1 প্লাস cot স্কোয়ার এ প্লাস ইয়াত sec স্কোয়ার ঠাইত আমি কি লিখিম 1 প্লাস tan স্কোয়ার এ। এতিয়া 5 লগত যদি আমি 1 আৰু 1 এই 1 দুটা যোগ কৰি দিওঁ তেনেহলে কিমান হ'ব 7 প্লাস যেহেতু ফর্মুলা আমাৰ যেটো প্ৰমাণ কৰিব দিছে হেতু মতে কি 7 প্লাস tan স্কোয়ার এ প্লাস cot স্কোয়ার এ আছে গতিকে আমি ইয়াৰ পৰা tan স্কোয়ার এটো আগত লিখিলোঁ tan স্কোয়ার এ প্লাস ইয়াত cot স্কোয়ার এ এটো হফাল আহি গল এইখিনি রাইট হ্যান্ড সাইড প্রুভড হৈ গল। বন্ধুসকল এইবাৰ মই 5ৰ 9 নম্বৰ কোৱেশ্চনটো লৈছোঁ এটো প্ৰমাণ কৰিব লাগে যে cosec এ মাইনাস sin এ ইনটু sec এ মাইনাস cos এ ইকুৱেল 1/tan এ প্লাস cot এ। এই প্ৰমাণটো আমি প্ৰথমতে কি কৰিম লেফট সাইড আৰু রাইট সাইড দুটা আমি বেলেগে বেলেগে হরল কৰি ইয়াৰ প্ৰমাণটো দেখুৱাব বিচাৰিম গতিকে আমি প্ৰথমতে লেফট সাইডটো লৈছোঁ cosec এ মাইনাস sin এ ইনটু sec এ মাইনাস cos এ ইয়াত আমি প্ৰথমতে cosec এ আৰু sec এ এই দুটা আমি ডেফিনেশন আগৰ ভিডিওবিলাকতো আলোচনা কৰিছোঁ অলৰেডি গতিকে আমি ইয়াত তথাপিও আমি লিখি লৈছোঁ cosec এ ডেফিনেশনটো হল 1/sin এ আকৌ sec এ ইয়াৰ ডেফিনেশনটো হল 1/cos এ। এতিয়া আমি এই ডেফিনেশন দুটা এই ইয়াত প্রয়োগ কৰিম আমি কেনেকৈ প্রয়োগ কৰোঁ চাওঁ cosec এ কি লিখা যায় 1/sin এ গতিকে আমি ইয়াত লিখিলোঁ 1/sin এ
মাইনাছ ইয়াত সাইন এ দিয়াই আছে ইয়াত সাইন এ লিখিলোঁ ইনটু ইয়াত সেকে ডেফিনেশ্যন 1/cos এ ইয়াত লিখিলোঁ 1/cos এ মাইনাছ ইয়াত cos এ দিয়া আছে। এতিয়া আমি ইয়াৰ পৰা সাইন এ যদি আমি লহাগু বা এলচিয়াম লওঁ তেনেহ'লে ইয়াত হ'ব সাইন এ তলত ওপৰত 1 মাইনাছ সাইন এৰে যদি সাইন এ গুণ কৰি দিয়া যায় তেনেহ'লে ইয়াত হ'ব সাইন স্কোয়ার এ অর্থাৎ ইয়াত দিয়া আছে আকৌ cos এ যদি আমি লহাগু বা এলচিয়াম লওঁ তেনেহ'লে ইয়াত হ'ব cos এ ওপৰত হ'ব 1 মাইনাছ ইয়াত cos আৰু cos যদি গুণ কৰি দিয়া যায় তেনেহ'লে কি হ'ব ইয়াত cos স্কোয়ার এ। এতিয়া আমি ৰিলেশ্যনৰ পৰা আমি লিখিব পাৰোঁ 1 মাইনাছ সাইন স্কোয়ার এ ইকুৱেল কি লিখা যায় cos স্কোয়ার এ। আমি ইয়াত লিখিলোঁ cos স্কোয়ার এ বাই তলত কি আছে সাইন এ ইনটু ইয়াত 1 মাইনাছ cos স্কোয়ার এ এইটো ৰিলেশ্যনৰ ঠাইত আমি লিখিব পাৰোঁ সাইন স্কোয়ার এ বাই তলত ইয়াত আছে cos এ। অৰ্থাৎ ইয়াৰ পৰা দেখা যায় যদি আমি এটা cos এ আৰু ইয়াৰ পৰা স্কোয়াৰটো কেনসেল কৰি দিওঁ ইয়াত এটা সাইন এ আৰু ইয়াৰ পৰা সাইন স্কোয়ার আছে যেহেতু ইয়াৰ পৰা এটা যদি কেনসেল কৰি দিওঁ তেনেহ'লে ওপৰত থাকিল কি ইয়াত cos এ ইনটু ইয়াত থাকিল সাইন এ অৰ্থাৎ cos এ ইনটু সাইন এ থাকিল লেফট সাইডত। এতিয়া আমি রাইট হ্যান্ড সাইডটো লৈছোঁ ইয়াত রাইট সাইডত কি দিয়া আছে 1/10 এ প্লাস কি আছে cot এ। এতিয়া আমি ইয়াত যদি দুটা ডেফিনেশ্যন 10a আৰু cot এ এই দুটা যদি ডেফিনেশ্যন লিখোঁ আমি জানো tan থিটাৰ ডেফিনেশ্যন বা tan এৰ ডেফিনেশ্যন হ'ল sin a বাই cos a। আকৌ cot এর ডেফিনেশ্যনটো যদি আমি লিখোঁ তেনেহ'লে এইটো লিখা যায় cot a ইকুৱেল ইয়াৰ বিপৰীত অৰ্থাৎ cos a বাই এইটো লিখিব পাৰি আমি sin a। এতিয়া আমি এই দুটা ডেফিনেশ্যন যদি ইয়াত ব্যৱহাৰ কৰোঁ তেনেহ'লে আমাৰ রেজাল্টটো অটোমেটিকলি আহি যাব অর্থাৎ 10 এর ঠাইত আমি লিখিম কি এতিয়া sin a বাই cos a প্লাস ইয়াত cot এর ঠাইত কি লিখিম cos a বাই কি লিখিম sin a। অর্থাৎ ইয়াত 1 বাই এইটো cos a আৰু sin a এই দুটাৰ যদি লহাগু বা এলচিয়াম লওঁ তেনেহ'লে ইয়াত কি হ'ব cos a ইনটু কি হ'ব sin a। অর্থাৎ cos এর যেটি আমি হরণ করিম cos ক্যান্সেল যাব তেতে কি থাকিব sin থাকিব অর্থাৎ sin দি যদি sin গুণ কৰি দিয়া যায় তেনেহ'লে ইয়াত কি হ'ব sin স্কয়ার a হ'ব অর্থাৎ ইয়াত হ'ব sin স্কয়ার a প্লাস ইয়াত sin এর যদি হরণ কৰোঁ sin ক্যান্সেল যাব থাকিব cos এর যদি cos গুণ কৰি দিয়া যায় তেনেহ'লে ইয়াত হ'ব cos স্কয়ার a। অর্থাৎ ওপৰত থাকিল 1 বাই তলত এই sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল কি লেখা যায় রিলেশন মতে 1 বাই তলত থাকিল cos এ ইনটু sin এ। অর্থাৎ এইখিনি ক্যালকুলেশন করলে আমার কি আহিব cos এ ইনটু sin এ। অর্থাৎ ইয়াৰ পৰা দেখা গ'ল লেফট সাইডত cos এ ইনটু sin এ আহিছে আকৌ ইয়াতো cos এ ইনটু sin এ আহিল অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। বন্ধুসকল এইবাৰ মই 5ৰ শেষৰ প্ৰশ্ন 10 নম্বৰটো লৈছোঁ। এইটো প্ৰমাণ কৰিব লাগে যে 1 + tan স্কয়ার a বাই 1 + cot স্কয়ার a ইকুৱেল 1 - tan a বাই 1 - cot a হোল স্কয়ার ইকুৱেল tan স্কয়ার a। অর্থাৎ ইয়াত লেফট সাইড আৰু রাইট সাইড দিয়া নাই ইয়াত কেউফাল দিয়া আছে। প্ৰথমতে আমি এইটো প্ৰথম ৰাখি আৰু এইটো দ্বিতীয় ৰাখি বুলি আমি লৈ tan স্কয়ার a আমি আনিব পাৰোঁ নেকি এইটো আমি চেষ্টা কৰোঁ। প্রথমতে আমি লিখিছোঁ ইয়াত ফার্স্ট এক্সপ্রেশন অর্থাৎ 1 + tan স্কয়ার a বাই 1 + cot স্কয়ার a। ইয়াৰ সমাধানটো দিয়াৰ আগতে আমি দুটা রিলেশন প্রথমতে ইয়াত লিখি লৈছোঁ। এটা হল এনেকৈ আমি জানো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুৱেল কি লিখা যায় 1। ইয়াৰ পৰা আমি sec স্কয়ার a যদি ৰাখি দিওঁ হফালে 1 আছে বাওফালৰ পৰা আমি মাইনাস tan স্কয়ার a লৈ গ'লে প্লাস হফালে হ'ব tan স্কয়ার a। গতিকে ইয়াত আৰু এটা আমি রিলেশন জানো সেইটো হল এনেকুৱা ধৰণৰ cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুৱেল কি আছিলে 1। ইয়াৰ পৰাও যদি আমি cosec স্কয়ার a টো ৰাখি দিওঁ তেনেহ'লে হফালে 1 আছে আৰু মাইনাস cot স্কয়ার a লেফট সাইডৰ পৰা হফালে লৈ গ'লে
এইটো হ'ব প্লাছ কট স্কুৱেৰ এ। এতিয়া আমি ইয়াত যেহেতু 1 প্লাছ টেন স্কুৱেৰ এ আছে, গতিকে আমি 1 প্লাছ টেন স্কুৱেৰ এ ঠাইত কি লিখিম চেক স্কুৱেৰ এ, আৰু 1 প্লাছ কট স্কুৱেৰ এ ঠাইত লিখিম কচেক স্কুৱেৰ এ। অৰ্থাৎ ওপৰত আমি যদি এনেকৈ লিখোঁ তেনেহ'লে আমি কি লিখিম চেক স্কুৱেৰ এ বাই তলত আকৌ কচেক স্কুৱেৰ এ। এতিয়া আমি যেহেতু আৰু দুটা ডেফিনেশ্যন আমি লিখি লৈছোঁ, ইয়াত অৱশ্যে আমি এনেকৈ লিখিব পাৰোঁ। প্ৰথমতে চেক এ বাই কচেক এ হোল স্কুৱেৰ একেবাৰে দিলোঁ, কাৰণ ইয়াৰ ওপৰতো স্কুৱেৰ আছে ইয়াৰ ওপৰতো স্কুৱেৰ আছে, সেইকাৰণে হোল স্কুৱেৰ দিলোঁ। এতিয়া আমি দুটা ডেফিনেশ্যন লিখিছোঁ আকৌ। চেক থিটা ডেফিনেশ্যন আমি জানো, চেক থিটা বা চেক এ ইকুৱেল কি হ'ব 1 বাই কচ এ, আৰু এটা হ'ল ইয়াত কচেক এ, অৰ্থাৎ কচেক এ ইয়াৰ ডেফিনেশ্যনটো হ'ল 1 বাই চাইন এ। গতিকে আমি এইবাৰ চেক এৰ ঠাইত আমি কি লিখিম 1 বাই কচ এ বাই তলত আকৌ কচেক এৰ ঠাইত আমি কি লিখিম 1 বাই চাইন এ, চাইন এ। ওপৰত হোল স্কুৱেৰ দিয়াই আছে। এতিয়া 1 বাই কচ এ ইয়াত যদি আমি এনেকৈ লিখোঁ 1 বাই কচ এ ইনটু এই ভাগ চিনটো যেতিয়া আমি পূৰণ চিন দিয়া হ'ব তেতিয়া 1 বাই চাইন এ ইয়াত হ'ব ওলটি গৈ পেলাই চাইন এ বাই 1, ওপৰত হোল স্কুৱেৰ দিয়াই আছে। অৰ্থাৎ ইয়াত যদি আমি গুণ কৰি দিওঁ ওপৰে ওপৰে আৰু তলে তলে গুণ কৰি দিওঁ তেনেহ'লে ওপৰত কি হ'ব চাইন এ 1 গুণ চাইন এ আৰু কচ এ 1 গুণ কচ এ, ওপৰত হোল স্কুৱেৰ আছে। এতিয়া আমি জানো চাইন থিটা বাই কচ থিটা হ'লে বা চাইন এ বাই কচ এ হ'লে কি হয় টেন এ হয়। যেহেতু ওপৰত স্কুৱেৰ আছে গতিকে আমি একেবাৰে লিখি দিলোঁ টেন স্কুৱেৰ এ। এইটো ইকুৱেশ্যন নাম্বাৰ আমি 1 ৰাখিলোঁ, অৰ্থাৎ ইয়াৰ কেলকুলেশ্যন কৰি পেলাই আমি টেন স্কুৱেৰ এ পাই গ'লোঁ। এইবাৰ মই দ্বিতীয় ৰাশিটো লৈছোঁ, অৰ্থাৎ ছেকেণ্ড এক্সপ্ৰেশ্যন লৈছোঁ। এইটো কি দি আছে 1 মাইনাছ 10 এ বাই তলত 1 মাইনাছ কট এ হোল স্কুৱেৰ। এতিয়া আমি এইটো কেনেকৈ কেলকুলেশ্যন কৰিম, যেহেতু 1 মাইনাছ 10 এ দি আছে আমি 10 এৰ ডেফিনেশ্যন যদি এটা ব্যৱহাৰ কৰোঁ ইয়াত চাইন এ বাই কচ এ। একেদৰে তলতো আমি 1 মাইনাছ ইয়াত কট এ আছে, কট এ ডেফিনেশ্যন আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ কচ এ বাই চাইন এ হোল স্কুৱেৰ, এইটো আছে ইয়াত। এতিয়া আমি ওপৰত কচ এ যদি আমি লসাগু লওঁ কচ এ তেনেহ'লে ওপৰত হ'ব কচ এৰে যদি 1ক গুণ কৰি দিয়া যায় তেনেহ'লে ওপৰত হ'ব কি কচ এ মাইনাছ ইয়াত হ'ব চাইন এ। একেদৰে তলত যদি আমি চাইন এ লসাগু লওঁ তেনেহ'লে ওপৰত হ'ব চাইন এৰে যদি চাইন এ গুণ কৰি দিয়া যায় কি হয় চাইন এ মাইনাছ এইটো কি হ'ব কচ এ, ওপৰত আকৌ হোল স্কুৱেৰ দিয়া আছে, এইখিনি ঠিকে লিখিলোঁ। এতিয়া আমি যেহেতু ভাগৰ তলত ভাগ আছে গতিকে আমি এটা কাম কৰি দিওঁ, ইয়াত ওপৰত কচ এ মাইনাছ চাইন এ বাই তলত কি দিয়া আছে কচ এ। এতিয়া আমি এই ভাগ চিনটো কি দিম পূৰণ চিন, গতিকে লগে লগে আমাৰ এইটো ওলটি যাব, অৰ্থাৎ ওপৰত হ'ব চাইন এ বাই তলত ইয়াত চাইন এ মাইনাছ কি হ'ব কচ এ, ওপৰত হোল স্কুৱেৰ দিয়া আছে, হোল স্কুৱেৰ ঠিকে ৰাখিলোঁ। এতিয়া ইয়াৰ পৰা দেখা যায় ওপৰত আছে কচ এ মাইনাছ চাইন এ আৰু ইয়াত আছে চাইন এ মাইনাছ কচ এ, অৰ্থাৎ ইয়াৰ পৰা যদি এটা মাইনাছ আমি কমন লওঁ নাইবা ইয়াৰ পৰা যদি এটা মাইনাছ কমন লওঁ তেনেহ'লে ইয়াত ছেকেণ্ড ব্ৰেকেট এটা দিলোঁ, ইয়াত কচ এ মাইনাছ চাইন এ আছে বাই তলত কচ এ এইখিনি ঠিকে ৰাখিলোঁ ইনটু ইয়াত মাইনাছ এটা কমন লোৱাৰ লগে লগে ইয়াত থাকিব কচ এটো আগত আহিব এনেকৈ কচ এ মাইনাছ কি হ'ব চাইন এ, আৰু ওপৰত চাইন এ আছে এইখিনি। এতিয়া ছেকেণ্ড ব্ৰেকেট ক্লজ কৰি হোল স্কুৱেৰ দিলোঁ। এতিয়া আমি এইখিনি আৰু এইখিনি একেই আছে যেহেতু কেঞ্চেল কৰিলোঁ, অৰ্থাৎ ইয়াত তেনেহ'লে কি থাকিল আমাৰ চাইন এ বাই ইয়াত মাইনাছ এটা আছে অৰ্থাৎ মাইনাছটো এনেকৈ লিখিব পাৰোঁ, অৰ্থাৎ মাইনাছ চাইন এ বাই তলত কি হ'ব কচ এ, ওপৰত হোল স্কুৱেৰ আছে। এতিয়া আমি ইয়াৰ পৰা কি কৰিব পাৰোঁ মাইনাছৰ ওপৰত স্কুৱেৰ থাকিলে চিনটো কি হ'ব ধনাত্মক হৈ যাব, অৰ্থাৎ চাইন এ বাই কচ এ ইকুৱেল কি লিখা যায় 10 এ,
ওপৰত যেহেতু স্কোয়ার আছে গতিকে 10 স্কোয়ারে এইটো ইকুয়েশন নাম্বার আমি 2 রাখিলোঁ অর্থাৎ 1 আৰু 2 পৰা দেখা যায় আমি হেকত লিখিম 1 আৰু 2 পৰা এইটো ইকুৱেল এইটো লিখি পেলাই প্ৰুফ লিখি দিলে হৈ গ'ল তে যিকি নহওক বন্ধুসকল মই আজি এই ভিডিঅ'টোৰ জৰিয়তে 5ৰ 10 নম্বৰলৈকে যিকেইটা প্ৰশ্ন আছিলে গোটেইকেইটা প্ৰশ্নৰ সমাধান দিয়াৰ প্ৰয়াস কৰিলোঁ ইয়াৰ মাজত ৰৈ যোৱা ভুল ত্ৰুটিবোৰ আঙুলিয়াই দিলে পৰৱৰ্তী ভিডিঅ'ত সেইবিলাক শুধৰণি কৰাৰ চেষ্টা কৰিম ধন্যবাদ।